নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। গল্প কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের সাথে আমি পূর্বাশা। আজ আপনাদের যে গল্পটি শোনাবো সেটি হলো গঙ্গার বিবরণ। সকলে শুনতে থাকুন গল্পটা, আশা করি সকলের খুব ভালো লাগবে। যে ব্যক্তি শত শত যোজন দূরে থেকেও গঙ্গা গঙ্গা এই নাম মুখে উচ্চারণ করে, সে সকল রকম পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করে। গঙ্গার জল শুধু নয়, গঙ্গার নামও জীবের মুক্তিতে সহায়ক। বৃহদ্ধর্ম পুরাণে গঙ্গার সম্পর্কে জানা যায় যে দক্ষ রাজার কন্যা সতী কৈলাসাধিপতি মহাদেবের সঙ্গে তার বিবাহ হয়। একবার রাজা দক্ষ যজ্ঞ করেন, সমস্ত দেবতাদের নিমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু নিজের জামাতা দেবাদিদেব মহেশ্বরকে নিমন্ত্রণ জানাননি। স্বামীর কাছে সংবাদ জেনে পত্নী হাজির হয়েছেন পিতৃগৃহে এই অপমানকর ব্যবস্থার কারণ জানার জন্য। যজ্ঞ সভায় তখন মহারাজ দক্ষ শিবের নিন্দায় নিরত। সমবেত ঋষি ও দেবগণ মজা উপভোগ করছেন নিন্দাসূচক কাহিনী শুনে। প্রকাশ্য সভায় স্বামীর নিন্দা সহ্য করতে পারলেন না সতী। রাগে ক্ষোভে অপমানে দেবী প্রাণত্যাগ করলেন। বিস্ময় বিমূঢ় হলেন সভাজন। পত্নীর প্রাণত্যাগের কথা শুনে আত্মফোলা শঙ্কর উন্মাদের মতো ছুটতে ছুটতে হাজির হলেন যজ্ঞসভায়। সতীর দেহ কাঁধে নিয়ে শুরু করলেন তাণ্ডব নৃত্য। কেঁপে উঠল ত্রিভুবন। শঙ্কিত দেবতার দল শরণ নিলেন ভগবান শ্রী বিষ্ণুর। আসন্ন ধ্বংস হতে সৃষ্টিকে রক্ষা করতে ধ্বংস দেবতাকে নিরস্ত্র করার কারণে তিনি নিয়োজিত করলেন সুদর্শনকে। 51 খণ্ডে বিভক্ত হয়ে সতী দেহ ভারতের মাটিতে ছড়িয়ে পড়ল। সৃষ্টি হলো 51 পীঠ। দেবর্ষি নারদের উপাসনা ব্যর্থ হলো না। সতীহারা পতি চিত্ত সংযম করে কামরূপে যোগাসনে রইলেন সমাহিত হয়ে। পতিপ্রাণা সতী সইতে পারলেন না স্বামীর বিরহ। জন্ম নিলেন কৈলাসরাজ হিমালয়ের ঘরে। মহেশী মেনকার গর্ভে শুভ বৈশাখী শুক্লা তৃতীয়া তিথিতে মধ্যাহ্ন সময় জ্যেষ্ঠা কন্যা শুক্লবর্ণা গঙ্গারূপে জন্ম নিলেন। হিমালয় নন্দিনী দেবী ত্রিনয়নী গঙ্গা শশীকলার ন্যায় দিনে দিনে বাড়তে থাকেন। পরম ভাগবত দেবর্ষি নারদের কাছে ভগবতী সতীর অর্ধাংশের গঙ্গার জন্ম বৃত্তান্ত শুনলেন ব্রহ্মাদি দেবগণ। শ্রী ভগবান শঙ্করের জন্য গঙ্গাকে স্বর্গে আনার পরামর্শ করলেন সকলে মিলে। হাজির হলেন শৈলরাজ সকাশে। প্রার্থনা করলেন দেব কার্য সাধনে দেবী গঙ্গাকে সম্প্রদানের জন্য। কেঁপে উঠল কন্যা স্নেহাতুর পিতার অন্তর। কন্যার দেবালয়ে যাবার ইচ্ছা প্রকাশ সত্ত্বেও যাও শব্দ উচ্চারণ করতে পারলেন না শৈলেন্দ্র। দেবতাগণের সন্তুষ্টি বিধানে শুধুমাত্র বললেন, পুত্রীর ইচ্ছা মতো কার্য হউক। গঙ্গা স্তুতিতে মুখর হলেন দেবগণ। স্বচ্ছন্দগামিনী দেবী গঙ্গা হলেন পরিতুষ্টা। ভূতল পরিত্যাগ করে গগন মার্গ স্থিত দেবগণ সমীপে উপস্থিত হলেন এবং ধারারূপে অবস্থান করলেন পদ্মজনী ব্রহ্মার কমণ্ডলুর মধ্যে অন্তর্নিহিত ভাবে। এদিকে গঙ্গার অদর্শনে ব্যাকুল হয়ে উঠলেন পুরো নারীগণ। গিরিরাজ হিমালয়ে তার পূর্বদৃষ্ট স্বপ্ন কথা আনুপূর্বিক ব্যক্ত করলেন। বললেন, কৈলাসপতি মহাদেব পত্নী সতী জন্ম নিয়েছেন আমাদের কন্যারূপে। পতির সঙ্গে মিলিত হবার কারণে চলে গেছেন দেবতাদের প্রার্থনায়। দ্বিতীয় অংশ উমারূপে জন্ম নেবেন আমাদের ঘরে। আমরা যেন তাকে সম্প্রদান করি ভোলানাথের হাতে। সুতরাং আমাদের অযথা শোক করা উচিত নয়। প্রতিবাক্যে শান্ত হন না শোকাভিভূতা মেনকার অন্তর। কন্যার উদ্দেশ্যে বলে উঠলেন, কন্যা হয়ে মাতা পিতাকে উপেক্ষা করে তুমি স্বেচ্ছায় গাং অর্থাৎ পৃথিবী পরিত্যাগ করে স্বর্গে গমন করলে। পুনরায় নদী রূপে ভূতলে পতিত হয়ে গঙ্গার নামেই প্রসিদ্ধি লাভ করো।
দেবগণের ঐকান্তিকতায় ভগবান শশাঙ্ক শেখরের সঙ্গে গঙ্গার মিলন সম্ভব হলো। পতিগৃহে যাবার কালে দেবতাগণের সকরুণ প্রার্থনায় অন্তর্ধাংশ ব্রহ্মার কমণ্ডলে রেখে স্বমূর্তিতে দেবী গঙ্গা স্বামী গৃহে যাত্রা করলেন। গোলকপতি নারায়ণের কাছে দেবাদিদেবের আশুতোষ এবং সতীরূপা গঙ্গার মিলন কাহিনী বর্ণনা করেন দেবর্ষি নারদ। আনন্দিত ভগবান শ্রী বিষ্ণু সঙ্গীতজ্ঞ নারদকে ব্রহ্ম সঙ্গীত শোনাতে আহ্বান জানান। মহানন্দে সগর্বে ঝঙ্কৃত হয়ে ওঠে নারদের হস্তস্থিত বীণা, কণ্ঠস্বর হয় বিকৃত। অনভ্যাসবশে রাগরাগিনীর বিকৃত রূপ হয় প্রকটিত। সঙ্গীতজ্ঞ অহংকার চূর্ণ হয় নারদের। লজ্জিত দেবর্ষির বিনম্র প্রার্থনায় বৈকুণ্ঠপতি স্মরণ করেন আশিবনাশকে। দেবগণ সহ যথাকালে শিব গঙ্গা উপস্থিত হন নারায়ণ সকাশে। শ্রী বিষ্ণু কর্তৃক আদৃষ্ট হয়ে পরম শাস্ত্র বিশারদ সঙ্গীতজ্ঞ শঙ্কর সুর করলেন ব্রহ্মসঙ্গীত। তৃপ্ত হলেন বৈকুণ্ঠেশ্বর। সঙ্গীতকারীকে আলিঙ্গন করতে গিয়ে রসতাদাত্ত বশত দ্রবীভূত হলেন রসময়। প্লাবিত হল বৈকুণ্ঠ ধাম। লোক পিতামহ ব্রহ্মা স্বীয় কমণ্ডলুর দ্রবময়ী সলিল রক্ষা করলেন। কমণ্ডলু স্থিতা গঙ্গা পাপনাশিনী রূপে পরিচিতা হন। পদ্মজনী সেই কমণ্ডলু স্বীয় ব্রহ্মলোকে সযত্নে গচ্ছিত রাখলেন। মহর্ষি বেদব্যাসকৃত দেবী ভাগবত গঙ্গার বর্ণনায় দেখা যায়, লক্ষ্মী সরস্বতী গঙ্গা ত্রিস্ব ভার্য হয়ে রূপী। ভগবান শ্রীহরির 3 পত্নী লক্ষ্মী, সরস্বতী ও গঙ্গা। পত্নী প্রেমাঙ্কিনী সরস্বতী স্বপত্নীগণের হিংসা প্রণোদিত অন্তরে নদী রূপে ভূতলগামিনী হবার অভিশাপ প্রদান করলে গঙ্গাও সরস্বতীকে নদী রূপে মর্তমলিনতা বক্ষে ধারণ করার পাল্টা শাপ দেন। মায়াময় শ্রীহরি গঙ্গাদেবীকে বলেছিলেন, গাং, তুমিও পিছনে ভারতীয় শাপবশত অংশরূপে বিষ পাবনী হয়ে পাপীদের পাপ নাশের জন্য ভারতে অবতীর্ণা হবে। ভাগীরথীর কঠোর তপস্যা তোমাকে ভূতলগামিনী করবে। ভাগীরথী নামে প্রসিদ্ধি লাভ করবে পৃথিবীতে। সুরেশ্বরী, আমার আদেশে আমারই অংশোদ্ভূত সমুদ্রের এবং অংশের অংশ দ্বারা জাত শান্তনু রাজার সহধর্মিণী হও। পাপতারিণী স্বর্গপ্রবাহিনী ত্রিলোক পাবনী গঙ্গার মর্তাবিতারণ কাহিনী গঙ্গাসাগর উৎপত্তির প্রাচীনতম ইতিহাস। তো বন্ধুরা, আজকের গল্প এতটুকুই। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট বক্সে। গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করতে একদম ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এতটুকুই। আবার পরের দিন আসবো একটি নতুন গল্প নিয়ে। আজকের মতো সকলের কাছে বিদায় নিলাম।